ওয়েলকাম টু বঙ্গো আইওটি মাস্টারিং আইওটিতে আপনাদেরকে আবারও স্বাগতম। আজকে আমরা কথা বলবো ইন্টেলিজেন্ট ফুয়েল ম্যানেজমেন্ট সলিউশন নিয়ে। ইন্টেলিজেন্ট ফুয়েল ম্যানেজমেন্ট সলিউশন নিয়ে এর আগেও অনেকবার আমরা অনেক সেশন করেছি, অনেক কথা বলেছি। আজকে কথা বলবো ইন্টেলিজেন্ট ফুয়েল ম্যানেজমেন্ট সলিউশন কি, কেন প্রয়োজন, এবং ইন্টেলিজেন্ট ফুয়েল মনিটরিং সলিউশন কোন কোন ইউজ কেজে ব্যবহার করা হয়। ইন্টেলিজেন্ট ফুয়েল মনিটরিং সলিউশন ইমপ্লিমেন্টেশনের আগে কি কি করতে হয় এবং পরে কি কি করতে হয়, এবং কিছু ফিচার নিয়ে কথা বলবো। আজকে আমরা সরাসরি ইমপ্লিমেন্টেশনের আগে কি কি করতে হয়, কেন প্রয়োজন, সেটা নিয়ে আমরা কথা বলবো। পাশাপাশি কিছু ফিচারও দেখানোর চেষ্টা করব এবং এটার বেনিফিটসটা দেখানোর চেষ্টা করব। সো প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফুয়েল মনিটরিং সিস্টেম। সো ফুয়েল মনিটরিং সিস্টেম আমরা মূলত বিভিন্ন ইউজ কেজে করি, সেটা আপনারা সব জানেন। এবং আমরা বিভিন্ন চ্যালেঞ্জ নেই এবং বিভিন্ন আহ, এই ফুয়েল মনিটরিং সিস্টেমের বিভিন্ন ইউজ কেজে বিভিন্ন চ্যালেঞ্জের নিতে হয় এবং এই চ্যালেঞ্জ ওভারকাম করেই মূলত একটি আহ, ভালো অ্যাকিউরেসি দেখাতে হয়, পাশাপাশি কাস্টমারকে স্যাটিসফ্যাকশন দিতে হয়, কাস্টমারকে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট দেখাতে হয়। আহ, এখন আমরা যদি একটু ব্যাকগ্রাউন্ডে যাই, কিছু ডেটা নিয়ে বলি। এখানে দেখা যাচ্ছে, আপনারা সবাই জানেন, এই আন্তর্জাতিক বাজারে ফুয়েলের প্রাইস দিন দিন বছরের বছরে বাড়ছেই। কমছে খুব কম সময়, কিন্তু যখন বাড়ছে তখন খুব বেশি বাড়ছে। এখানে একটা ডাটা আছে, 2024 সালে 7.6% ফুয়েল প্রাইস ইনক্রিজ হয়েছে এর আগের বছরের তুলনায়। এবং আরেকটা ডাটা দেখাচ্ছে গ্লোবাল কনজামশন। গ্লোবাল কনজামশনে যেখানে 2024 সালে 0.9 মিলিয়ন ব্যারেল পার ডে ফুয়েল লাগতো, সেখানে 2025 সালে 1.3 মিলিয়ন ব্যারেল পার ডে লাগছে। মানে ব্যবহারও কিন্তু ইনক্রিজ হচ্ছে, মানে ফুয়েলের ইউজেসও বাড়ছে। এখন কেন বাড়ছে সেটা হলো ডিমান্ড বেশি, আবার ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে ফুয়েলের ওয়েস্ট হয় বেশি, ফুয়েল থ্রেফট হয় বেশি। তো আমরা যদি সরাসরি ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি এর যে ডাটা আছে, ডাটা দেখি আমরা কথা বলি। সেটা দেখা, সেখানে বলছে দ্য গ্লোবাল ইকোনমি তে 133 বিলিয়ন ডলার প্রতি বছর ফুয়েল থ্রেফট হয়। এবং সেখানে দেখাচ্ছে এই 133 বিলিয়ন ডলার প্রতি বছরে ফুয়েল থ্রেফট হচ্ছে, এবং সে থ্রেফটটা কিন্তু ডেভেলপিং কান্ট্রিতে হচ্ছে, লাইক ইজ দ্য বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, আদার্স যে এশিয়ান কান্ট্রিগুলো আছে। সো ডেভেলপিং কান্ট্রিতেই মূলত 133 বিলিয়ন ডলার ফুয়েল থ্রেফট হচ্ছে। সো এর আগের স্লাইডে আমরা দেখতে পাচ্ছি ফুয়েল বেশি, প্রতি বছর ফুয়েল ইউজেস বাড়ছে, কনজামশন বাড়ছে, ডিমান্ড বাড়ছে। আবার কেন বাড়ছে, এর একটা কারণ হলো যে ফুয়েল থেফট হচ্ছে। সো ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি একটি বড় এজেন্সি, যেখানে এনার্জি নিয়ে কাজ করে, এনার্জির বিভিন্ন ডাটা নিয়ে কাজ করে, এনার্জির আহ, বিভিন্ন পলিসি নিয়ে কাজ করে। সো আমরা তাহলে বুঝতে পারলাম যে প্রতি বছর ফুয়েল বাড়ছে। এবং যদি জিসিসি মার্কেটে দেখি, জিসিসি মার্কেটে সামনের মাসেই, আবার জানুয়ারিতে সৌদি আরবে আবার ফুয়েল প্রাইস বাড়বে। এবং দুবাই, অন্যান্য জিসিসি কান্ট্রিগুলোতেও ফুয়েল প্রাইস বাড়বেই। সো একটা আহ, সবসময় একটা এই যে টেনশন এবং ফুয়েল প্রাইস যে বাড়ছে, এবং দেখা যাচ্ছে 30% রেভিনিউ, যে যে রেভিনিউটা হয় এর মধ্যে 30%, রেভিনিউয়ের 30%ই এই ফুয়েলে পিছনে বা ট্রান্সপোর্টের পিছনে খরচ হচ্ছে।
এবং চ্যালেঞ্জ যদি বলি, চ্যালেঞ্জ অনেক ধরনের চ্যালেঞ্জ আছে ফুয়েল ম্যানেজমেন্ট সিস্টেমে। সো ফুয়েল ম্যানেজমেন্ট সিস্টেম অনেকই সলিউশন প্রোভাইড করে, কিন্তু আসলে কেউ আরওআই দেখাতে পারে কোনো সিস্টেম ইন্টিগ্রেটরে, আবার কেউ আরওআই দেখাতে পারে না। সো ফুয়েল মনিটরিং সলিউশন একটা বড় একটা বাজেট এবং ভালো একটা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট হয়। সেখানে যদি কোনো কাস্টমার বা কোনো কোম্পানি এই ফুয়েল মনিটরিং সলিউশন অনবোর্ড করে এবং সেটা যদি কাস্টমার যদি স্যাটিসফাই না হয়, তাহলে কিন্তু এই ফুয়েল মনিটরিং সলিউশন পুরোটাই ব্যর্থ হয়। বাংলাদেশের ক্ষেত্রেও আমরা দেখছি অনেকে ফুয়েল মনিটরিং সলিউশন ইমপ্লিমেন্ট করে এবং অনেক ভুল সিদ্ধান্ত নেয়। সো এই ভুল সিদ্ধান্তের কারণে অ্যাকিউরেসি পায় না, সো ইনঅ্যাকুরেট ডাটা। তারপরে এআই অ্যানালাইটিক্স, বিগ ডাটা অ্যানালাইটিক্স প্ল্যাটফর্ম থাকে না, রিয়েল টাইম থ্রেফট ডিটেকশন করতে পারে না। এবং আমরা বিভিন্ন ভিডিওতে দেখিয়েছি যে গতানুগতিক প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে থ্রেফট ও ফেক অ্যালার্ট দেয়, এবং ফেক অ্যালার্টের কারণে বিভিন্ন গাড়ির মালিকরা বা ওনাররা বিভিন্ন কনফিউজ হয়। সো এছাড়া রিয়েল এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টও দেখাতে পারে না। অনেক ধরনের চ্যালেঞ্জ আছে। সো আমি চ্যালেঞ্জের কথা নাই বললাম। ইন্টেলিজেন্ট ফুয়েল ম্যানেজমেন্ট সলিউশন কয়েকভাবে করানো যায়, দেওয়া যায়, সলিউশন প্রোভাইড করতে পারি। একটা হলো ফুয়েল লেভেল সেন্সর, কনজামশন মিটার এবং ক্যান ট্র্যাকারের মাধ্যমে। সো ক্যান ট্র্যাক, গতকালও একটা ভিডিওতে আমি আলোচনা করছি ফুয়েল মনিটরিং সলিউশনের এই তিনটি ডিভাইস কি কি কারণে ব্যবহার করা হয়। আমি যদি ক্যান ট্র্যাকার বলি, যে গাড়িগুলা প্রাইভেট গাড়ি, স্যাডান গাড়ি, যেখানে ফুয়েল লেভেল সেন্সর ইমপ্লিমেন্ট করার কোনো সুযোগ নাই এবং যে গাড়ি ক্যান ডাটা শেয়ার করে, সেখানে সবচেয়ে বেস্ট হলো ক্যান ট্র্যাকারের মাধ্যমে। ক্যান ট্র্যাকারের মাধ্যমে এই ফুয়েল মনিটরিং থেকে শুরু করে যত ধরনের ক্যান ডাটা আছে প্ল্যাটফর্মে নিয়ে আসা যায়। খুবই ভালো সলিউশন। এবং বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের ক্যান ডিভাইস আছে, এবং ক্যান ডিভাইস ওই গাড়ি যদি ক্যান ডাটা শেয়ার করে তাহলে কেবল পাবেন, অথবা রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে এই ক্যান ডাটা নিয়ে আসা যায়। রিভার্স ইঞ্জিনিয়ারিং সবাই করতে পারে না। যারা এই ফুয়েল নিয়ে কাজ করেছে অথবা টেলিমেটিক্সের ডেপথ নলেজ আছে, তারাই কেবল রিভার্স ইঞ্জিনিয়ারিং করে এই ক্যান ট্র্যাকারের মাধ্যমে, ক্যান ডিভাইসের মাধ্যমে ফুয়েল মনিটরিং করতে পারে এবং অ্যাকিউরেট ফুয়েল মনিটরিং ডাটা পেয়ে থাকে। ফুয়েল কনজামশন মিটারে আসি। ফুয়েল কনজামশন মিটার হলো যে যে যেখানে আহ, বড় বড় মেশিনারি, জেনারেটর এবং মেরিন ইঞ্জিন, সেখানে কনজামশনের প্রয়োজন হয়, একাধিক চেম্বার থাকে, সেখানে ফুয়েল মনিটরিং বা লেভেল সেন্সরের খুব একটা প্রয়োজন হয় না, সেখানে কনজামশন মিটারের প্রয়োজন হয়। এবং এই কনজামশন মিটার একটা বড় সুবিধা হলো যে কোনো যেখানে এখানে কোনো ক্যালিব্রেশনের প্রয়োজন হয় না। খুবই তবে এই কনজামশন মিটার ইমপ্লিমেন্টেশন করার জন্য দক্ষ লোকবল বাংলাদেশে নাই, মানে বঙ্গ আইইউটি ছাড়া আমাদের জানা মতে বাংলাদেশে নাই, এবং এশিয়াতেও এরকম খুবই কম লোকবল আছে যারা কনজামশন মিটার ইনস্টলেশন করতে পারে। আমাদের টিম বঙ্গ আইইউটি, রাশিয়া, বেলারুশ বিভিন্ন জায়গা থেকে অনসাইট ট্রেনিং করে আসছে। দীর্ঘদিন আমরা ট্রেনিংয়ে করিয়েছি, কয়েকবার ট্রেনিং করেছি, এবং প্রতি বছর বঙ্গ আইইউটি এই ট্রেনিংয়ের পিছনে অনেক টাকা ইনভেস্টমেন্ট করে। ফুয়েল লেভেল সেন্সর, এটা কমার্শিয়াল ট্রাক, কমার্শিয়াল বাস, কমার্শিয়াল যে কোনো গাড়িতে ফুয়েল লেভেল সেন্সর ইজ দ্য বেস্ট সলিউশন, এবং এটার অ্যাকুরেসি 99.5% অ্যাকুরেসি পর্যন্ত বঙ্গ আইইউটি প্রদান করতে পারে। সেটা ফুয়েল থ্রেফট, আনঅথরাইজড ড্রেন, ফুয়েল রিফিল, কতটুকু ফুয়েল রিফিল হলো সেটা ও দেখতে পারে, এবং রিয়েল টাইম এসএমএস, ইমেইল, পুশ নোটিফিকেশন সবভাবেই আপনি রিয়েল টাইম ট্র্যাকিং করতে পারবেন, রিয়েল টাইম আপনি ইনফরমেশন পাবেন। এবং ফুয়েল থ্যাফট কিন্তু অনেকভাবে হয়। যেমন আমি সবসময় বলে থাকি, ফুয়েল যখন ইস্যু করবেন তখন কিন্তু ফুয়েল থ্যাফট হয়। কিভাবে ফুয়েল থ্যাফট হয়? আপনারা যদি অনেকে প্রশ্ন করবে ফুয়েল ইস্যু করার সময় আবার ফুয়েল থ্যাফট হয় কিভাবে, বা ফুয়েল চুরি করে কিভাবে। দেখুন, একটা গাড়িতে 400 লিটারের ট্যাঙ্ক আছে। তো
তো 400 লিটারের ট্যাঙ্কে আপনার ম্যানেজারের কাছে এসে বলল, ড্রাইভারে অথবা আপনার যে অ্যাসিস্ট্যান্ট কেউ বা লজিস্টিক্সের কেউ বা ড্রাইভারই এসে বলল যে আমার গাড়িতে ফুয়েল একদম জিরো, এবং আমি স্যার গাড়ি হাওয়া নিয়ে নিছে, মাত্র 4 লিটার তেল আছে। সো আপনি কি করলেন, 400 লিটারের ট্যাঙ্কিতে আপনি 400 লিটারই ফুয়েল ইস্যু করে দিলেন। সে বললো একদম ফুয়েল ম্যাক্সিমামই, আমার এক্সপিরিয়েন্স, আমি যেহেতু ইন্ডাস্ট্রিতে, এই ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রিতে অনেক দিন ছিলাম, ভেহিকেল ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে অনেক দিন কাজ করেছি। সো আমি দেখছি ড্রাইভাররা, আমি যখন গাড়ি বিক্রি করতাম, তো আমি দেখতাম ড্রাইভাররা এই এই ড্রাইভারদের যন্ত্রণায় অনেক গাড়ির মালিকরা গাড়ি বিক্রি করে দিত, গাড়ি হ্যান্ডওভার করে দিত। সো ড্রাইভাররা এসে বলতো একদম তেল নাই। সো তেল নাই, অনেক সময় তেল না থাকার কারণে পাম্পে হাওয়া নিত এবং পাম্প নষ্ট হয়ে যেত। সো এটা একটা সিনারিও। আরেকটা সিনারিও, তেল আছে 10 লিটার, ড্রাইভার এসে বলে 1 লিটারও তেল নাই। সো এখানে কিভাবে ফুয়েল থ্রেফট হয়, 400 লিটারের ট্যাঙ্কিতে আপনার ড্রাইভার এসে বললো 1 লিটারও তেল নাই, আপনি 400 লিটারই তেল দিয়ে দিলেন। অথচ এই ট্যাঙ্কিতে 15 লিটার তেল অলরেডি আছে। তো আপনি তো জানেন না 15 লিটার তেল আছে, ড্রাইভার জানে 15 লিটার তেল আছে। তো 15 লিটার তেল আপনি জানেন না, এই জন্য এটার মধ্যে ফুয়েল লেভেল সেন্সর নাই। আজকে যদি এই ফুয়েল লেভেল সেন্সর থাকতো, তাহলে কিন্তু আপনি সেটা দেখতে পারতেন, সেটা বলতে পারতেন। এখন ফুয়েল লেভেল সেন্সর না থাকার কারণে এই 400 লিটার চাইছে, 400 লিটারে আপনি দিয়ে দিলেন। দিন শেষে আপনাকে ড্রাইভারে 400 লিটারেরই আপনাকে স্লিপ দিবে। স্লিপ কিভাবে পাওয়া যায় বাংলাদেশে এবং ফুয়েল স্টেশন থেকে, এটা আপনারা ভালো জানেন। সো এই 400 লিটারের মধ্যে সে 15 লিটার তেল কিন্তু আগে ছিল, কিন্তু যদি আপনার ফুয়েল লেভেল সেন্সর থাকতো, তখন আপনি 385 লিটার তেল ইস্যু করতেন। এবং 385 লিটার তেল ইস্যু করে সে যদি 385 লিটার তেল রিফিল না করতো, সেটাও কিন্তু নোটিফিকেশন চলে আসতো। তো আপনি কি করছেন, আপনি 15 লিটার নিচ্ছেন, তাহলে 105 টাকা করে লিটার হয়, তাহলে 1575 টাকা বেশি দিয়ে দিচ্ছেন। এইভাবে যদি প্রতি মাসে 20 বার রিফিল করেন, তাহলে 31,500 টাকা করে আপনি বেশি দিয়ে দিচ্ছেন। তো 31,500 টাকা করে যখন বেশি দিয়ে দিচ্ছেন, 1 বছরে কত দিচ্ছেন, 3,78,000 টাকা। এবং একটা কমার্শিয়াল ট্রাক আমি যদি মিনিমাম 3 বছর ধরি, 3 বছরে আপনি 11,34,000 টাকা বেশি দিয়ে দিচ্ছেন, শুধু একভাবে থেফট হয়, শুধু ফুয়েল ইস্যু করার সময়। এবং ফুয়েল ড্রেন এবং আরও কয়েকটা ধাপ আছে, আরও কয়েকটা ধাপে ফুয়েল থ্রেফট হয়। শুধু শুধু একভাবে ফুয়েল থ্রেফট হয়, এবং সেটা 3 বছরে 11,34,000 টাকা আপনি বেশি দিয়ে দিচ্ছেন, অনলি ফুয়েল মনিটরিং সলিউশন না থাকার কারণে। সো আমি আজকে বিশদ আলোচনা করব না, এবং আমি অন্য বিষয় নিয়ে একটু আলোচনা করব, ইমপ্লিমেন্টেশন নিয়ে, এবং ইমপ্লিমেন্টেশন নিয়ে কি কি করতে হয় সে বিষয় নিয়ে একটু আলোচনা করব। সো আমি জানি ভিডিওটি একটু লম্বা হয়ে যাবে, এত বড় ভিডিও আসলে কেউ শুনেও না, কিন্তু আমি যারা ফুয়েল মনিটরিং নিয়ে কাজ করেন, সিস্টেম ইন্টিগ্রেটর এবং যারা কাস্টমার আছেন, যারা বড় বড় কোম্পানি আছে, তারা এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে আসলে ফুয়েল মনিটরিং সলিউশন কেন প্রয়োজন। এবং ফুয়েল মনিটরিং সলিউশনের আমাদের অনেক ধরনের ফিচার আছে। আমরা ফিচার নিয়ে যদি কথা বলি, ফিল অ্যান্ড ড্রেন, মানে কতটুক ফিল হলো, কতটুক ড্রেন হলো, কনজামশন, ট্রিপ ওয়াইজ সামারি, আমরা আমরা এবং বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যালার্ট আছে, আর্টিফিশিয়াল এআই এজেন্ট আছে, এজেন্টের মাধ্যমে বিভিন্ন অ্যালার্ট তৈরি করি আমরা। এবং ফুয়েল মনিটরিংয়ের একটা বড় বিষয় হলো ফেক অ্যালার্ট। ফেক অ্যালার্ট তখনই দিবে যদি এটাকে ডাটাটাকে এআই এজেন্টে কারেকশন করতে না পারে, এবং যে ফুয়েলের যে অ্যালগোরিদম আছে, অ্যালগোরিদম যদি না থাকে, তাহলে কেবল ফেক অ্যালার্ট আসবে। সো আমরা এই বিষয়ে আমরা আজ কথা যদি না বলি, অন্য বিষয় আমরা ইমপ্লিমেন্টেশন নিয়ে কথা বলি। সো ইমপ্লিমেন্টেশনের আগে আমরা দেখি যে একটা ফুয়েল লেভেল সেন্সর ইনস্টল করার আগে, যদি কমার্শিয়াল ট্রাক নিয়ে বলি, কমার্শিয়াল ট্রাকে ফুয়েল লেভেল সেন্সর ইমপ্লিমেন্ট করার আগে কি কি আমাদের যে ইঞ্জিনিয়াররা
তারা কি কি টুলস ব্যবহার করে। একটা হলো ফুয়েল লেভেল সেন্সর, প্রথমে আসে যায় ফুয়েল লেভেল সেন্সর। এই ফুয়েল লেভেল সেন্সরটি রাশিয়ান ফুয়েল লেভেল সেন্সর ব্যবহার করে থাকে, যেটা মেলটা ফুয়েল লেভেল সেন্সর নামে পরিচিত। এবং আহ, এই রাশিয়ান ফুয়েল লেভেল সেন্সর এটা আমরা রাশিয়া থেকে ইম্পোর্ট করি, এবং এই ফুয়েল লেভেল সেন্সর আমরা সর্বোচ্চ 99.5% অ্যাকিউরেসি দিচ্ছি। এবং এই ফুয়েল লেভেল সেন্সরের সাথে আমরা এই ফুয়েল লেভেল সেন্সরের কিছু ফিচার নিয়ে যদি কথা বলি, এটা বিল্ট ইন সেলফ ডায়াগনস্টিক সিস্টেম। কোনো ইরর থাকলে অটোমেটিক সেলফ ডায়াগনস্টিক সিস্টেম আছে এই ফুয়েল লেভেল সেন্সরে। এই ফুয়েল লেভেল সেন্সরটি মূলত অনেক লম্বা থাকে, এবং এটাকে এই ট্যাঙ্কের সাইজ অনুযায়ী কেটে তারপরে ট্যাঙ্কি ছিদ্র করে বসাতে হয়। এবং এই ফুয়েল লেভেল সেন্সরে সলিউশনের মধ্যে আমরা যেটা আগে বলছিলাম, সেটা হচ্ছে কম্বাইন্ড একটা সলিউশন থাকে। হার্ডওয়্যার থাকতে হবে, এআই অ্যালগোরিদম থাকতে হবে, প্ল্যাটফর্ম ইন্টেলিজেন্ট থাকতে হবে, তাহলে কেবল অ্যাকিউরেসি পাবেন, ট্রান্সপারেন্সি পাবেন এবং কাস্টমার ট্রাস্ট অর্জন করা সম্ভব। সো বিল্ট ইন ডায়াগনস্টিক সিস্টেম থাকবে, অ্যাক্টিভ প্রোটেকশন সিস্টেম থাকবে। কেউ দুষ্টামি করতে পারে, এবং এটা একদম মেটালের তৈরি করা, এখানে যদি কেউ টাচ করে তাও নোটিফিকেশন আসে। অনেক ধরনের ফিচার আছে, ব্ল্যাক বক্স আছে। অনেক সময় জিপিএস, এটার সাথে জিপিএস গেটওয়ে একটা থাকে। এই জিপিএস গেটওয়ে যদি কেউ ডিসকানেকশন করে থাকে, অনেকে দুষ্টামি করে আপনার ডিসকানেকশন করতে পারে, যেহেতু এটা ব্লুটুথ এবং এটার সাথে তার কানেকশন করা থাকে না, কিন্তু ড্যাশবোর্ডে একটা জিপিএস গেটওয়ে থাকে। এইটা যদি কোনো সময় ডিসকানেকশন হয়ে যায় অথবা কেউ করে দেয়, তাও এটার সাথে ব্ল্যাক বক্স আছে। এই ব্ল্যাক বক্স 6 মাসের ডাটা সংরক্ষণ করে রাখে। সো এটা একটা বড় বিষয়। এছাড়াও এটাও IP69K প্রোটেকশন সার্টিফাইড এই ফুয়েল লেভেল সেন্সরটি। এবং আমরা যেটা বলছিলাম সেটা হলো যে এটা ইকো ব্যাটারি খুব এটার ব্যাটারি 5 ইয়ার্স ওয়ারেন্টি। তারপর যদি কেউ ব্যাটারি চেঞ্জ, ব্যাটারি অনেক সময় যদি নষ্ট হয়ে যায়, তাহলে আমরা খুব ইজি রিপ্লেস করতে পারি এবং খুবই সহজ। এটা একবার দেখিয়ে দিলে কোনো টেকনিশিয়ানের প্রয়োজন নাই, কোনো কিছুর প্রয়োজন নাই। বাট যেটা ইনবিল্ট ব্যাটারি আছে সেটা 5 ইয়ার্স পর্যন্ত ব্যাটারি লাইফ আছে, এবং এআই পাওয়ার অপটিমাইজেশন সিস্টেম দেওয়া আছে, যারা জিরো ব্যাটারি কনজামশন টেকনোলজি এখানে আমরা দিয়ে রাখছি। পাশাপাশি অ্যাক্টিভ প্রোটেকশন সিস্টেম দেওয়া আছে। অ্যাক্টিভ প্রোটেকশন সিস্টেম কেউ ট্যাম্পার করতে পারে, টেম্পার ইভেন্টস থেকে শুরু করে অনেক কিছু দুষ্টামি করতে পারে, সেটাও করতে পারে। এবং আমরা কম্বো প্যাকেজ সলিউশন দিই। আমরা একই সাথে ফুয়েল লেভেল সেন্সর, এবং ফুয়েল লেভেল সেন্সর একা কাজ করতে পারে না, এবং সাথে একটা জিপিএস গেটওয়ে লাগে এবং প্ল্যাটফর্ম লাগে। এই টোটাল একটা কম্বো সলিউশন দিই। এই কম্বো সলিউশন এর ফলে এর ফলে যে রেজাল্টটা হয় সেটা হলো প্ল্যাটফর্ম ইন্টেলিজেন্ট উইথ দ্য এআই অ্যালগোরিদম, পাশাপাশি ইন্টেলিজেন্ট বিএলই ফুয়েল লেভেল সেন্সর। এরপরে যে রেজাল্টে ট্রু অ্যাকিউরেসি এবং ইফিসিয়েন্সি আসে। অ্যাকিউরেসির পরেই কিন্তু ইফিসিয়েন্সি চলে আসে। এফিসিয়েন্সি আমরা দেখাই যখন গাড়ি কিছুদিন চলে এবং বিভিন্ন ডাটা নিয়ে থাকি কাস্টমারের কাছ থেকে, এবং ডাটা নেওয়ার পরে আমরা কাস্টমারকে কিছুদিন চলার পরে, 1 মাস চলার পরে, 15 দিন চলার পরে আগের কি অবস্থা ছিল এবং এখনকার কি অবস্থা সেটাও কিন্তু আমরা দেখাতে সক্ষম হই, এবং রিটার্ন অফ ইনভেস্টমেন্ট দেখাই। তাহলে আমরা দেখতে পাইলাম যে আমরা ফুয়েল লেভেল সেন্সর ইনস্টল করলে কি ধরনের ফুয়েল লেভেল সেন্সর ব্যবহার করি, কোন দেশের ফুয়েল লেভেল সেন্সর ব্যবহার করি। এটা একটি রাশিয়ান ফুয়েল লেভেল সেন্সর, এবং এটাতে কি কি এই এই যে হার্ডওয়্যারেও কি কি আপনার ইন্টেলিজেন্স আছে সেটিও নিয়ে কথা বলেছি। এখন আমরা দেখি যে একজন কাস্টমারকে আমরা কি কি ইনফরমেশন লাগে, এবং কাস্টমারকে আমরা একটা এরকম গুগল শিট করে পাঠিয়ে দিই, এবং গুগল শিটে লেখা থাকে যে কিছু ইনফরমেশন দিতে হয়, যেমন গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার, ভেহিকেল টাইপ, ম্যানুফ্যাকচারিং মডেল, অপারেটিং সিটি, কোন কোন সিটিতে সে করে। সো এরকম অনেক ধরনের ইনফরমেশন কাস্টমারকে প্রোভাইড করতে হয়, এবং
এই কাস্টমার যখন এই ইনফরমেশনগুলো দেয়, দেখেন ট্যাঙ্ক সাইজ এবং অ্যাকিউরেসি কিন্তু অনেকগুলো, মানে অ্যাকিউরেসির যে পরিমাপটা সেটা আমরা ডিপেন্ড করে ট্যাঙ্ক ক্যাপাসিটির উপরে অলসো। ট্যাঙ্ক কীরকম, ট্যাঙ্কের সাইজ কীরকম, সেটার উপরে ডিপেন্ড করে, এবং ডিপেন্ড করে ক্যালিব্রেশনের উপরে, ডিপেন্ড করে প্ল্যাটফর্ম ইন্টেলিজেন্সের উপরে। এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা অ্যাভারেজ মান্থলি যে ফুয়েল কনজাম্পশন কত হয়, এটার ইনফরমেশনও কাস্টমার কাছ থেকে আমরা নেই। এটা সৌদির একটা কোম্পানির জন্য করা, এবং আমরা একটা রিয়েল আম, একটা প্রজেক্টের যদি দেখি, এটা একটা একটা আমরা শুধু বাংলাদেশে না, বাংলাদেশের বাহিরেও রিয়াল অনেক প্রজেক্ট করি আমাদের টিম সহ, এবং আমরা একটা বড় প্রজেক্ট করতে যাচ্ছি। এখানে প্রায় কয়েক হাজার গাড়ি, ইনিশিয়ালি মনে হয় 1100 সামথিং গাড়ি। সো আমরা এখন ফেজ 1-এ আমরা করব প্রায় অ্যাপ্রক্সিমেটলি, আমরা একটু দেখে নেই, ফেজ 1-এ 291টি গাড়ি আমরা ইনস্টল করতে যাচ্ছি সৌদি আরবিয়াতে। এবং সেখানে আমরা এখন কাস্টমারকে আমরা বলছিলাম যে এই ইনফরমেশনগুলো দিতে, যে কাস্টমার কিন্তু ইনফরমেশনগুলো দিয়েছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন কাস্টমার দিয়েছে এটা কত লিটারের ট্যাঙ্কি, এবং অ্যাভারেজ মান্থলি কনজামশন কত হয়, এবং অ্যাভারেজ মান্থলি ফুয়েল কস্ট কত সৌদির টাকায়, 11,952 অ্যাপ্রক্সিমেটলি সেটা অ্যাভারেজে দিয়েছে। এবং ডেইলি ডিস্টেন্স কত কিলোমিটার চলে অ্যাভারেজে সেটাও দিয়েছে, এবং এ ট্যাঙ্কের ফটো দরকার হয় দিয়েছে। এখানে ইন্টারেস্টিং বিষয় হলো আমরা কিন্তু আবার আমরা কত পার্সেন্ট অ্যাকিউরেসি দিতে পারবো এই ট্যাঙ্কে, সেটাও আমরা কাস্টমারকে আমরা দিয়ে দিই। এবং আফটার আফটার দ্যাট আমরা একটা সার্ভিস লেভেল এগ্রিমেন্ট করি, প্রজেক্ট এগ্রিমেন্ট করি। তারপরে আহ, এ- তারপরে আমরা ইনস্টলেশনে যাই। তো ইনস্টলেশনে যাওয়ার জন্য আমাদের এরকম কিছু ইকুইপমেন্টের প্রয়োজন হয়, স্ক্রু ড্রাইভার, তারপরে এরকম মেশিন, ড্রিল মেশিন, এরকম গ্লাভস, তারপরে ক্লিপস, র্যাঞ্চ। আমরা দেখানোর চেষ্টা করছি যে একটা ফুয়েল মনিটরিং সিস্টেম, ফুয়েল লেভেল সেন্সর ইনস্টল করতে গেলে কি কি প্রয়োজন হয়। আরেকদিন আমরা দেখাবো ফুয়েল কনজাম্পশন মিটার আর ফুয়েল ফ্লো মিটার ইনস্টলেশন করতে গেলে কি কি চ্যালেঞ্জ এবং কি কি মেশিন, মানে টুলসের প্রয়োজন হয়। আজকে এইগুলো দেখাচ্ছি যে ফুয়েল লেভেল সেন্সর ইনস্টল করার জন্য কি কি প্রয়োজন হচ্ছে। এবং সৌদি আরবে আমরা যাচ্ছি 200, প্রায় 300 গাড়ি ইনস্টল করতে নেক্সট উইকে আমাদের টিম সহ। এবং এবং আমাদের এখানে নিজস্ব এনটাইটি আছে। তো ওই ইনস্টলেশনে যাওয়ার আগে আমরা কি কি নিতে হবে, কি কি টুলস নিতে হয়, এগুলো আমরা আপনার দেখানোর চেষ্টা করেছি। এবং মাল্টিমিটার কয়টা লাগবে আমাদের, কীরকম মানে হেলমেট, আই গ্লাভস, ড্রেস, শু, কি কি ধরনের শু লাগবে, এগুলো কিন্তু আমরা প্রিপারেশন নিতে হয়। সো একটা লাগে যে ফুয়েল লেভেল সেন্সর লাগবে। ফুয়েল লেভেল সেন্সর ইনস্টল করার আগে কি কি টুলসের প্রয়োজন হয়, এবং কি কি ইনফরমেশনের প্রয়োজন হয় কাস্টমার সাইড থেকে। এবং আফটার দ্যাট আমরা যখন ইনস্টলেশন করি, দেন সিনারিওটা কি হয় সেটা আমরা একটু দেখে আসি। যখন ইনস্টলেশন করি তারপরে আমরা এখানে একটা গাড়ি দেখার চেষ্টা করেছি, এবং এই গাড়িটি মূলত বাংলাদেশে, এবং এই গাড়িটি দেখা যাচ্ছে ঢাকা মেট্রো, আমি গাড়ির নাম্বারটা বলছি না। এবং এই গাড়িটি মূলত 46 কিলোমিটার আজকে চলছে। আমি যদি ফুয়েল লেভেল সেন্সর, এখানে ফুয়েল ফ্লো মিটার, যদি আমরা এই গাড়িতে ফুয়েল ফ্লো মিটার ইনস্টল করতাম তাহলে ফ্লো মিটারের এখানে মানে ডাটাও থাকতো। যেহেতু এটা ফুয়েল লেভেল সেন্সর ইনস্টল করা, সো ফুয়েল লেভেল সেন্সর ইনস্টল করা এই গাড়িতে বর্তমানে 246 লিটার, 246 লিটার তেল অ্যাভেলেবেল আছে, এবং ট্যাঙ্ক ক্যাপাসিটি হলো 209 লিটার। এবং এটার কনজামশন কতটুকু হয়েছে সেন্সরে, এবং কার্বন ইমেনশন, যারা আহ, উন্নত বিশ্বে
কার্বন ইমিশন কতটুকু করছে আপনার ফুয়েল মনিটরিং সলিউশনে, সেটাও কিন্তু রিয়েল টাইমে দেখাতে হয়। সো অ্যাজ এ সার্ভিস প্রোভাইডার, অ্যাজ এ সিস্টেম ইন্টিগ্রেটর, অ্যাজ এ সলিউশন প্রোভাইডার, অথবা অ্যাজ এ প্ল্যাটফর্ম ওনার হিসাবে আমরা এই কার্বন ইমিশনটাকে অনেক প্রাধান্য দেই। ইউনাইটেড নেশন সাস্টেনেবল গোলের মধ্যে কার্বন ইমিশন একটা পার্ট আছে এবং সেটাও কিন্তু দেখাতে হয়। শুধু ফুয়েল লেভেল সেন্সরের ফুয়েল লেভেল দেখালাম, ফুয়েল রিফিল দেখালাম, এটাতেই সীমাবদ্ধ নয়, এবং অনেকগুলো চ্যালেঞ্জের মধ্যে কার্বন ইমিশনটাকে নিয়ে আসা, এবং কতটুকু কার্বন ইমিশন হলো, কতটুকু সেভ হলো ফুয়েল, সেটাও কিন্তু গভর্নমেন্টকে দেখাতে হয় এবং কোম্পানিগুলোকেও দেখাতে হয়। পাশাপাশি আমি যদি একটু ফুয়েল লেভেল সেন্সরে ক্লিক করি, তো ফুয়েল লেভেল সেন্সরের আমরা দেখাচ্ছি যে এখানে অ্যাভেলেবেল ফুয়েল ট্যাঙ্কে 246 লিটার ফুয়েল আছে, এবং এটাতে বর্তমানে 409 লিটারের ট্যাঙ্কি কনজামশন। আজকে কনজামশন হয়েছে 13.45 লিটার, এবং এটার ভোল্টেজ আছে এত। পাশাপাশি আরও যে ইনফরমেশন থাকা দরকার আছে, এবং এখানে টেম্পারেচার, ফুয়েলের টেম্পারেচার একটা বড় ইম্পর্টেন্ট বিষয়। ফুয়েল টেম্পারেচারও আমরা দেখতে পারি, অ্যাঙ্গেল দেখতে পারি, আরও অনেক ধরনের ফিচার আছে ফুয়েলের। এটা শুধু উইজেডের মধ্যে দেখাচ্ছে, কিন্তু আপনি যদি ক্যান ডিভাইস ইউজ করেন তাহলে ফুয়েল কনজাম্পশন এখানে চলে আসবে ক্যানের মাধ্যমে। পাশাপাশি আমরা যদি একটু রিপোর্ট দেখানোর চেষ্টা করি, সো রিপোর্ট আমরা যদি দেখাই, ফুয়েলের অনেক ধরনের রিপোর্ট আছে। সো লট অফ রিপোর্ট আছে। সো এই রিপোর্টের মধ্যে আমরা ডিরেক্ট যদি আমরা রিপোর্টে যাই, তো ফুয়েল ফিল অ্যান্ড ড্রেন, ফুয়েল ইকোনমি, ফুয়েল কনজামশন, ফুয়েল ট্রিপ কস্ট, তারপরে আরও যত ধরনের ফুয়েল এক রিপোর্ট আছে, সব ধরনের ক্যান ডিভাইসের মাধ্যমে যদি আনি ক্যান ফুয়েল কনজামশন। পাশাপাশি আরও অনেক ধরনের ফুয়েল রিপোর্ট আছে। এখানে আমাদের রিপোর্ট এখানে কম আছে। ফুয়েল শিফট ওয়াইজ ইকোনমি। পাশাপাশি আমরা ফুয়েল রিপোর্টটাকে কয়েকভাবে আমরা দেখিয়েছি। একটা হলো নর্মাল রিপোর্ট, রিয়েল টাইম রিপোর্ট, আর একটা হলো রিয়েল টাইম চ্যাট চ্যাট আকারে, চার্ট আকারে যে রিপোর্ট আছে সেটাও আমরা দেখাই। সো চার্ট আকারের রিপোর্টের মধ্যে ফুয়েল রিফিল এন্ড ড্রেন, ফুয়েল ইকোনমি ছাড়াও আমরা ফুয়েল ফ্লো মিটারের অনেক ধরনের রিপোর্ট আছে, সেটাও আমরা দেখি। যদি আমরা ফুয়েল ফিল অ্যান্ড ড্রেন একটা গাড়ির জন্য আমরা দেখি, সো দেখানোর চেষ্টা করি এই গাড়িটা। আহ, আমরা যদি যে কোনো একটা গাড়ি আমরা দেখার চেষ্টা করি, আমরা একটা গাড়ি সার্চ করি, আমরা একটা গাড়ি সার্চ করলাম এবং এটা দেখানোর চেষ্টা করলাম লাস্ট উইক না দিয়ে লাস্ট উইকে দিতে পারি, লাস্ট মান্থও দিতে পারি। এটা কাস্টমাইজেবল, আপনি কী ধরনের রিপোর্ট চান, কিভাবে রিপোর্ট চান, কতদিনের আগের রিপোর্ট চান। এটা ডিফল্ট করা আছে 1 বছর পর্যন্ত আপনার এই রিপোর্ট থাকে। 1 বছর পরে যদি এর বেশি রিপোর্টের প্রয়োজন হয় সেটাও আমরা দিয়ে থাকি। 1 বছর পর্যন্ত ডিফল্ট আমাদের প্রত্যেকটা রিপোর্ট থাকে। সো এটা আমরা এই সপ্তাহে দিয়েছিলাম। এই সপ্তাহে আমরা দেখতে পেলাম যে উম, আহ, এই সপ্তাহে আহ, সে ফুয়েল রিফিল করছে 191 দশমিক, মানে 122 লিটার, অ্যাপ্রক্সিমেটলি 122 লিটার। অনেক প্ল্যাটফর্ম দেখবেন, আহ, অনেক প্ল্যাটফর্ম দেখবেন যে সেটা আহ, মানে হিসাব করতে হয় এখানে, এইভাবে করে 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 মানে লিখা থাকে না। ধরেন এখানে আমরা ডিরেক্ট চলে আসছে 122, অ্যাপ্রক্সিমেটলি 122 লিটার। কারণ ওই প্ল্যাটফর্মে ফুয়েল অ্যালগোরিদম থাকে না। দেখেন আমি ফুয়েল অ্যালগোরিদম যদি অফ করে দেই কি হয়, দেখেন ফুয়েল অ্যালগোরিদম নাই, জাস্ট র ডাটা। যদি র ডাটা এই অন্যান্য প্ল্যাটফর্মে এইভাবে হিসাব করতে হয়,
এইভাবে হিসাব করতে হয়। এখানে 10 লিটার ছিল, এখানে 20 লিটার, তার 10 লিটার হইল এত লিটার। সো আমরা এখানে দেখতে পাচ্ছেন ফুয়েল অ্যালগোরিদম, দ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট অ্যালগোরিদম, মেশিন লার্নিং, বিভিন্ন কিছু বা ফুয়েলের যে অ্যালগোরিদম আছে সেটা ব্যবহার করেছি। ফুয়েলের র ডাটা দেখতে পাবেন, ইগনিশন থাকা অবস্থা দেখতে পাবেন, যে অনেক সময় নতুন নতুন কিছু অভিজ্ঞতা হচ্ছে। গাড়ির স্পিড থাকলেও কিন্তু ফুয়েল চুরি করে, সেটা আমরা গত মাসে দেখতে পাইলাম। 24 কিলোমিটার স্পিডেও গাড়ি ফুয়েল চুরি করছে। কিভাবে চুরি করছে সেটাও ধরা পড়লো, যে তারা একটা পাইপ লাগায় রাখে, আস্তে আস্তে গাড়ি চলে, তারপরে এই পাইপের মাধ্যমে একটা ট্যাঙ্কি পড়ে। সো অনেক ধরনের, এই বিষয়ে আমি না যাই। সো ইগনিশন থাকা অবস্থা কি অবস্থা ছিল, স্পিড কেমন ছিল, পাওয়ার কেমন ছিল, এখানে জিপিএস তখন কেমন ছিল, জিপিএস কাজ করছিল কি না, অনেক ধরনের ভাবে আপনি অ্যানালাইটিক্স করতে পারবেন। ওভার কনজাম্পশন হয়েছে কিনা, এই যে ওভার কনজাম্পশন, সেটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। ওভার কনজাম্পশন কখন কখন হলো, এই ওভার কনজাম্পশনের টাইমটাও আপনাকে দেখালো। সো এইটা হলো রিয়েল টাইম ফুয়েল মনিটরিং। বাট অন্যান্য যে নর্মাল প্ল্যাটফর্মে যেটা বিগ ডাটা অ্যানালাইটিক্স না, এখানে কিন্তু ফুয়েল অ্যালগোরিদম থাকে না। আমি আজকে এখন ফুয়েল অ্যালগোরিদমে আমি ক্লিক করে দেখি কি হয়। দেখেন ফুয়েল অ্যালগোরিদমে দেখাচ্ছে অ্যাবনর্মাল যে কনজামশন, ওভার কনজামশন কোথায় কোথায় হচ্ছে সেটা দেখাচ্ছে, র ডাটা দেখাচ্ছে, আনুষঙ্গিক অনেক কিছুই আপনি দেখতে পাবেন। জিপিএস কোথায় কাজ করে, কিভাবে কাজ করেছে, পাওয়ার কখন ছিল সেটা দেখাচ্ছে। আমি জিপিএসটা তুলে দিই, তারপরে কি হয় সেটা ডিস্ট্যান্স দেখাচ্ছে। পাশাপাশি আবার কনজামশন কোন কোন জায়গায় হলো সেটাও কিন্তু দেখাচ্ছে। সো যেটা বলছিলাম যে ফুয়েলের অ্যালগোরিদম যদি না থাকে, পাশাপাশি আপনি বুঝতে পারবেন না ওভার কনজাম্পশন হলো কি না। ফুয়েলের বিভিন্ন অ্যালগোরিদম যদি না থাকে, আপনি বুঝতে পারবেন না আসলে সেটা ফুয়েল থ্রেফট হলো কি না। শুধু র ডাটা দেখিয়ে কাস্টমারকে অনেকে বোকা বানাচ্ছে অনেক সিস্টেম ইন্টিগ্রেটরে। আশা করছি এই ফুয়েলের যে সলিউশন বা ফুয়েলের যে আহ, আহ, আমরা যেটা বিষয় নিয়ে কথা বলছিলাম সেটা আপনারা বুঝতে পেরেছেন। এবং ফুয়েলের আরও অনেক ধরনের ফিচার আছে। আমরা আরও আমাদের প্রায় আহ, কয়েক হাজার ফিচার আছে। এর মধ্যে আমরা যদি ফুয়েলের শুধু ফিচার আমরা বলি, তো অনেক ধরনের ফিচার আছে, অনেক ধরনের অ্যালগোরিদম আছে। আরেকদিন আমরা কনজামশন মিটার এবং ফুয়েল মিটার একসাথে কিভাবে কাজ করে সেটা আমরা দেখানোর চেষ্টা করব, এবং সেটা কিভাবে ইম্প্যাক্ট পরে সেটা দেখানোর চেষ্টা করব। এবং আরেকদিন আমরা দেখার চেষ্টা করব কিভাবে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট দেখাই আমরা কাস্টমারকে। একটা ফুয়েল মনিটরিং সলিউশন নেওয়ার আগে অবশ্যই সবাইকে আমি রিকোয়েস্ট করব, আপনারা আগে পাইলটিং করুন। পাইলটিং করে আপনি দেখুন, আপনার আপনার হয়তো বা 100 গাড়ি আছে, অথবা 20টা গাড়ি আছে, অথবা 30টা গাড়ি আছে, একাধিক গাড়ি আছে। আপনি যে সলিউশন প্রোভাইডারের কাছ থেকে নেবেন, সে সলিউশন প্রোভাইডারের কাছে প্রথমে একটা গাড়িকে অথবা 2টা গাড়িকে পাইলটিং করুন। পাইলটিং করার পরে এক্স্যাক্ট রেজাল্ট যদি আসে, আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য যদি পূরণ হয়, আপনার রিটার্ন অফ ইনভেস্টমেন্ট যদি আপনি দেখেন আসতেছে, পাশাপাশি আপনার যদি ফেক অ্যালার্ট না আসে, পাশাপাশি আপনাকে যদি এরকম ফিচার আপনাকে দেখাতে পারে, এরকম এআই অ্যানালিটিক্স আপনাকে দেখাতে পারে। আপনি ব্যস্ত মানুষ, আপনার এত সময় নাই বসে থাকা এই প্ল্যাটফর্মে অথবা ডেস্কটপে, অথবা আপনি যদি অটোমেটিক সব কিছু পান, এবং যে কোনো চ্যালেঞ্জে আপনার এই রিয়েল টাইম ফুয়েল থ্রেফট, ফুয়েল রিফিল, বিভিন্নভাবে এই চ্যালেঞ্জটি এই প্ল্যাটফর্মে নিতে পারে। এবং অবশ্যই আপনি ফুয়েল লেভেল সেন্সর লাগানোর আগে ফুয়েল লেভেল সেন্সরের যে ফিচার আছে, এই ফিচারগুলো আপনি দেখে নেবেন। ফুয়েল লেভেল সেন্সরটি অধিকাংশ কাস্টমারে বুঝে না এবং চায় না, ফুয়েল লেভেল সেন্সর লাগায় এবং অ্যাকিউরেসি দেখাতে পারে না, অলরেডি ফেল করছে। কারণ বাংলাদেশ মার্কেটে যখন আমরা কাজ করি, তখন এই চাইনিজ বিভিন্ন ফুয়েল লেভেল সেন্সরের কারণে অনেক কাস্টমার বিরক্ত এবং অনেক ট্রাস্টও নষ্ট হয়েছে, এবং এটা আমরা ডেভেলপ করতে অনেক সময় লেগেছে আমাদের। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এবং আমি আবারও বলছি, ফুয়েল মনিটরিং সলিউশন ইমপ্লিমেন্ট করার আগে অবশ্যই আপনাদেরকে আপনার একটা রিয়াল পাইলটিং করে নেবেন। রিয়াল পাইলটিংয়ের পরে রেজাল্ট আসলেই কেবল আপনারা ফুয়েল মনিটরিং সলিউশন ইমপ্লিমেন্ট করতে পারবেন। সো আমরা একটু এখন দেখার চেষ্টা করি ফুয়েল সেভিং অ্যান্ড থ্রেফট প্রিভেনশন আমরা করে থাকি। ফুয়েল সেভিংও করি এবং
থ্রেফট প্রিভেনশনটা করি। সো দুইটা আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রির আমরা কিভাবে কত পার্সেন্ট ফুয়েল থ্যাফট প্রিভেনশন করতে পারি এবং ফুয়েল সেভ কত পার্সেন্ট করতে পারি পাবলিক ট্রান্সপোর্টে, এর মধ্যে যদি কনস্ট্রাকশন অ্যান্ড হেভি ইকুইপমেন্ট, ফুয়েল ডিস্ট্রিবিউশন, মাইনিং ইন্ডাস্ট্রিতে আমরা কতটুকু ফুয়েল সেভ করতে পারি, পাবলিক ট্রান্সপোর্টে ফুয়েল থ্যাফট প্রোটেকশন প্রিভেনশন আমরা কতটুকু করতে পারি, এবং ফুয়েল কনস্ট্রাকশন এবং হেভি ইকুইপমেন্ট যে মানে মেশিনারিগুলো আছে সেগুলোতে আমরা থ্রেফট প্রিভেনশন কীরকম করতে পারি সেটাও আমরা কিন্তু রিয়েল টাইম একটা ডাটা দেখানোর চেষ্টা করেছি। সো এবং এটা একদম রিয়েল টাইম আমাদের এক্সপিরিয়েন্স, আমাদের 26 ইয়ার্স এক্সপিরিয়েন্সে আমাদের এই যে ফুয়েলের নিয়ে আমরা এবং আমাদের পার্টনার, আমাদের ওএম পার্টনার যে এক্সপিরিয়েন্স একসাথে করে যদি হয় তাহলে আমরা অ্যাপ্রক্সিমেটলি 26 ইয়ার এক্সপিরিয়েন্স ইন দ্য ফুয়েল ইন্ডাস্ট্রি। শুধু আমরা ফুয়েল সেভ করি না, ফুয়েল থ্রেফট প্রিভেনশন করি, এছাড়া কার্বন ইমিশন আমরা কমাই এবং সাস্টেনেবল গোল, এবং আমরা প্লাস 90+ কান্ট্রিতে আমাদের প্ল্যাটফর্মটি সাকসেসফুলভাবে চলে। 700+ সিস্টেম ইন্টিগ্রেটর আমাদের প্ল্যাটফর্মটি ইউজ করে। এছাড়া আমরা একটু যদি দেখাই আমাদের কিছু ইনস্টলেশনের ছবি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইনস্টলেশনের কিছু ছবি, শত শত হাজার হাজার গাড়িতে আমরা ইনস্টলেশন করেছি। সো এরকম অনেক ছবি দেখাতে গেলে সময় লাগবে, এবং আমরা যদি দেখাই আমরা কোন ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করি, লজিস্টিক্স অ্যান্ড ট্রান্সপোর্ট, কনস্ট্রাকশন মেশিনারি, মাইনিং থেকে শুরু করে তারপরে পাবলিক ট্রান্সপোর্ট, তারপরে বাস ইন্ডাস্ট্রি, ফুয়েল ডিস্ট্রিবিউশন অ্যান্ড ডেলিভারি, জেনারেটর, এগ্রিকালচার মেশিনারি, রেলওয়েতে এবং মেরিন ফ্লিটে আমরা নিয়ে কাজ করি। আশা করি বুঝতে পারছেন, এবং আমি আবারও বলবো এরকম সলিউশন যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা বঙ্গ আইওটি সেলস টিমের সাথে যোগাযোগ করতে পারেন। সেলস টিম আপনাদেরকে পাইলটিং করতে প্রস্তুত, পাইলটিং করে একটা বেটার রেজাল্ট দেখিয়ে আপনার ফুয়েল সেভ করে তারপরে কেবল আমরা কমার্শিয়ালের জন্য অফার করি। আরেকদিন আমরা ফুয়েল লেভেল সেন্সর এবং কনজাম্পশন মিটার কীভাবে কাজ করে সেটা দেখাবো, এবং কীভাবে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট আমরা দেখিয়ে থাকি সেটা দেখাবো। ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।